লা ইলাহা ইল্লা হুয়া, তিনি হচ্ছেন চিরঞ্জীব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন মরবেন না, আল্লাহ কোনো মৃত্যু হবে না, কারণ তার নাম হচ্ছেন হাইয়ুন। হাইয়ুন শব্দের অর্থ হচ্ছে চিরঞ্জীব, তিনি সারা জীবন জীবিত থাকবেন। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, তিনি ছাড়া আর মাবুদ কেউ নাই, তিনি ছাড়া আর ইলাহ কেউ নাই। সুতরাং ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে, সিজদা করতে হলে আল্লাহকে সিজদা করতে হবে, রুকু করতে হলে আল্লাহকে রুকু করতে হবে, জিকির করতে হলে আল্লাহর জিকির করতে হবে, দান সদকা করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দান সদকা করার জন্য বলেছেন সেভাবে দান সদকা করতে হবে। হজ করতে হলে হারাম টাকা নয় হালাল টাকা দিয়ে হজ করতে হবে, উমরা করতে হলে হালাল টাকা দিয়ে হজ উমরা করতে হবে, কুরবানি করতে হলে হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে, হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে। এভাবে হালাল ভাবে যখন আমরা কুরবানি করব, হজ করব, উমরা করব, হালাল ভাবে যখন আমরা যাকাত আদায় করব, এভাবে পবিত্রতা অর্জন করে যখন আমরা আল্লাহর জন্য রুকু করব, সিজদা করব, নামাজ আদায় করব, জিকির আদায় করব, তাসবিহ তাহলিল কোরআনে তেলাওয়াত করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের যাবতীয় আমল দিয়ে আমাদের নেকের আমলকে ভারী করে দেবে। কি করে দেবে? ভারী করে দেবে, নেকের আমল ভারী করে দেবে। লা ইলাহা ইল্লা হুয়া মুখলিসিনা লাহুদ্দিন। অতএব তিনি ছাড়া যেহেতু আর কোনো মাবুদ নাই, তিনি ছাড়া যেহেতু আর কোনো উপাস্য নাই, তিনি ছাড়া যেহেতু ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই, অতএব তার ইবাদত করো কিসের সাথে? নিষ্ঠার সাথে তার ইবাদত করো, একনিষ্ঠতার সাথে তার ইবাদত করো, খালেস ভাবে নির্ভেজাল ভাবে তাকে ডাকো, নির্ভেজাল ভাবে তাকে ডাকো, যে খালেস ভাবে। অর্থাৎ ইবাদতের ভিতরে যদি ইখলাস পাওয়া না যায়, খাঁটিত্বতা পাওয়া না যায়, ইবাদতের ভিতরে যদি পবিত্রতা না পাওয়া যায়, ইবাদতের ভিতরে যদি ক্রিয়ামুক্ত ইবাদত না হয়, তাহলে ওই ইবাদত আল্লাহ পর্যন্ত যাবে না। কোন যাবে? এই কারণে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ, অনিষ্ট কাজ, পাপের কাজ, গুনার কাজ থেকে কি করে দূরে রাখে। কিন্তু এমন এমন মানুষ দেখা যায় যারা নামাজও পড়ে আবার গুনার কাজও করে, আছে না? নামাজও পড়ে আবার গুনার কাজও করে, নামাজও পড়ে আবার কবিরা গুনাহ করে, নামাজও পড়ে আবার বিভিন্ন ধরনের খারাপ কাজে যায়। তাহলে বুঝতে হবে যে নামাজ তাকে খারাপ কাজ থেকে দূরে রাখার দরকার ছিল, সেই নামাজ সে আদায় করতে পারে নাই। যদি খালেস নিয়তে ইবাদতের নিয়তে পবিত্র হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির করে যদি আপনি নামাজ আদায় করেন, ওই নামাজ অবশ্যই অবশ্যই আপনাকে দুনিয়ার খারাপ থেকে, দুনিয়ার পাপের কাজ থেকে দূরে রাখবে। সবাই লাইক, ফলো, কমেন্ট ও শেয়ার দিয়ে রাখুন, আর ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে রাখুন। ধন্যবাদ।